একজন মুমিনের জিন্দেগিতে 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত নামাজ হওয়া উচিত। 5 ওয়াক্ত তো অপরিহার্য পড়তেই হবে। তবে যদি কোনো বান্দা তাহাজ্জুদটা পড়ে, তাহাজ্জুদ এমন একটা নামাজ, ওই সময় বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। দুনিয়ার আকাশে এসে বলেন, ও বান্দা, তোর কি সমস্যা আমার কাছে চেয়ে নে, তোর কি প্রার্থনা আমার কাছে প্রার্থনা করে নে, তুই আজকে এই মুহূর্তে যা চাবি আমি আল্লাহ তাই কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সারা জিন্দেগিতে তার কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আল্লাহ পাক তাকে মাসুমের মতো কবুল করে নিয়েছেন। এরপর আমার নবীজির এক রাতের জন্য তাহাজ্জুদ কাজা হয় নাই। আমার নবী এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়েছেন, গোটা রাত রুকুর মধ্যে চলে গেছে, গোটা রাত সিজদার মধ্যে চলে গেছে। এক রাতে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন, আম্মা জান আয়েশা তার পাশে বসে আছেন। আমার নবীজি সিজদা থেকে মাথা উঠান না, নড়ছেন না। আধা ঘন্টা চলে যায়, দীর্ঘ সময় চলে যায়। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করছেন, রাসূল কি মারা গেলেন নাকি? নবীজি কি আস্তে করে চিমটি কাটলেন? নবীজি নড়ে উঠলেন, সালাম ফিরলেন। আমার নবীজি আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত চোখের পানি ফেলে ফেলে কাঁদেন কেন? আপনার চক্ষু লাল হয়ে গেছে, আপনার কপাল ফুলে গেছে, আপনার হাঁটু ফুলে গেছে, আপনি এত কাঁদেন কেন? আপনি এত অস্থির হন কেন? আপনার তো আল্লাহ পাক সবকিছু মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো রাস্তা পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজি তাহাজ্জুদ কখনো মিস করেন নাই। তার উম্মতেরা কত বড় বাহাদুর, 5 ওয়াক্ত নামাজও পড়তে চায় না। আমার বন্ধুগণ, সবচাইতে বড় চোর হলো নামাজ চোর। সবচেয়ে বড় চোর কি চোর বলেন? নামাজ চোর। আমার দেশে নামাজ চোরের সংখ্যা কম না বেশি? নামাজ পড়তে চায় না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে 5 বার করে ডাকতেছেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বান্দা। যখন কোনো বান্দা আযানটা শুনে এই শীতের রাতে ফজরের সময়, আস্তে করে ঘুম থেকে উঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথা শুনে যখন কোনো বান্দা যখন ঘুম থেকে ওঠে, ওই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই রহমতের ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকে। আস্তে করে যখন ওযুখানায় যায়, ওযু যখন বানাতে নেয়, হাত দুইটা যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন আস্তে আস্তে করে হেঁটে হেঁটে কদম ফেলতে ফেলতে যখন যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে 10টা করে নেকি লিখতে শুরু করে দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন, মজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে রে, আল্লাহ বলেন, বান্দারে তুই এতক্ষণ ধরে যা চাইলি সব আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে দাঁড়ায়া যায়, আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা, দেখ এই বান্দাগুলো আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, কোরআনকে বিশ্বাস করেছি, রুকু দিল, সেজদা দিয়ে আমাকে খুশি করার চেষ্টা করলো। ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই সমস্ত বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? হ্যাঁ, ভালো করে বলেন। 5 ওয়াক্ত। আজকে শিখে যাচ্ছে, তাহলে কয় ওয়াক্ত? আজকে এমন হুজুর পাইছেন, হুজুর 5 ওয়াক্তই পড়েন, আরো 1 ওয়াক্ত যোগ করলেন। যার তাহাজ্জুদ মিস হবে না, তার ফজর মিস হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ যার মিস নাই, তার ফজরও মিস নাই। আর যার তাহাজ্জুদটা মিস হয়ে যাবে, মনে মনে চিন্তা করবেন, নফল যার জীবনে বেশি, তার ফরজ কখনো বাদ যাবে না। নফলটা বেশি করে আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আয়েশা বর্ণিত হাদিস, তিনি বলছেন, রাসূল আমাকে বললেন, আয়েশা, রবিউল আউয়াল মাস, আয়েশা আমার শরীরটা খুব খারাপ, মনে হয় মারা যাবে যে কোনো মুহূর্তে, আমার মাথায় একটু পানি ঢেলে দাও না।
আম্মা জান আয়েশা রাসূলকে আস্তে করে শোয়ায় দিয়ে মাথায় পানি ঢেলে দিলেন, লম্বা চুল, পানি পড়তে লাগলো। হঠাৎ করে আজান হলো। আজান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল ওঠার চেষ্টা করে বলছেন, আয়েশা আমার বেলাল তো আজান দিচ্ছে, আমি মসজিদে যাই। শক্ত করে উঠতে নিয়ে মাথা চক্কর মেরে রাসূল পড়ে গেলেন। বিষক্রিয়া, রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছিল। আমার নবীজি মুখ থুবড়ে আবার পড়ে যাচ্ছিলেন। আম্মা জান আয়েশা চট করে ধরে আবার শোয়া দিলেন। বলছেন, আয়েশা আমার বেলাল তো আজান দিয়েছে, নামাজ তো পড়তে হবে, কেন আপনি তো উঠতে পারছেন না, দেখি কে নামাজ পড়ায়। তোমার আব্বাকে এটা বলো, আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়াবে। অর্ডার হয়ে গেল, কেউ মুসল্লায় যায় না। টাইম পার হয়ে যাচ্ছে, রাসূল কখন হুজরাখানা থেকে আসবে। আমার নবীজি জান্নাত, সাহাবীরা কান্দেন। সাইয়েদনা আলীকে বলা হলো, তিনি আমার নবীর মুসল্লায় দাঁড়ানো মাত্রই ওমরে ফারুক পাগলের মতো চিৎকার করে কান্নায় ভেঙে পড়ছে, আরে নবীর পিছনে আর আমরা ইক্তেদা করতে পারবো না। আমার নবীজি বলতেছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে একটু দেখতে দাও তো, আমাকে জানালার কাছাকাছি নিয়ে যাও। আমার নবীজিকে জানালার কাছাকাছি ধরে জানালার মুখের কাছে আমার রাসূলকে রাখলেন। সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করেছেন। নামাজ যখন শুরু করলেন, সাহাবীরা কান্দে, আমার নবীজিও কাঁদতেছেন, আবু বকরও কান্দে। আমার নবীজি এই নামাজের দৃশ্য দেখে দেখে দুই কোণা দিয়ে যেন পদ্মা নদীর পানির মতো বহমান পানিগুলো গড়ে গড়ে পড়ছিল। আম্মা জান আয়েশা তার হাত দিয়া সেই মুখের চোখের পানিগুলোকে মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না আমার দারুণ কষ্ট হয়। আপনি কেন কান্দেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মতরা তো ফরজ নামাজ আদায় করছে, জামাতে নামাজ আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা মানুষের কান্না দু প্রকার, আজকে আমার চোখের যে পানি দেখতেছো, এই চোখের পানি আমার কষ্টের নয়, দুঃখের নয়, আমার এই চোখের পানি হচ্ছে আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে জামাতে জামাতে আমার সাহাবীরা আদায় করতেছে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে। এই নামাজের জন্য আমাকে তায়েফের ময়দানে কাফেররা আমাকে রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান্দান মোবারক তারা শহীদ করে দিয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি চরম আনন্দে আমি কেঁদে ফেলছি। এরপর আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, আয়েশা আমাকে একটু শোয়া দাও। রাসূলকে আবার শোয়া দেওয়া হলো। রাসূল তার সামনে বালিশ দিয়ে দিলেন। নবীজি বলছেন, বালিশটা সরায়া দাও আয়েশা, তোমার উরুটা দিয়ে দাও। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রাখলেন। এবার বলছেন, আয়েশা আমি বুঝি মারা যাব, আমার মুখে কালিমা আনতে হবে, আমার মুখে আল্লাহর কালিমা পড়তে হবে, আমার মুখে আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে হবে। আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি। আয়েশা বর্ণিত হাদিস, তিনি মনে মনে চিন্তা করছেন আমি কেমন করে উঠবো। নবীজি তার মাথা মোবারকটা আমার উরুতে রেখে দিয়েছেন। তিনি তার বড় ভাইকে ডাক দিচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, ভাই একটা মেসওয়াক কিনে দাও তো। একটা মেসওয়াক কিনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আম্মা জান আয়েশা করলেন কি, রাসূলকে আগে না দিয়া নিজের মুখের মধ্যে নিয়া শক্ত দাঁতি চাবায় চাবায় নরম করে দিয়া নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মেসওয়াকটা হাতের মধ্যে নিয়া মুস্কি একটা হাসি মারলেন। মুস্কি হাসি মেরে মেসওয়াকটা মুখের মধ্যে নিয়া আগেই তিনি মেসওয়াক শুরু না করে আয়েশার মুখের লাগানো থুতু মেসওয়াকের আগে ছিল, চুষে চুষে রাসূল পান করছেন। এরপরে মেসওয়াক শুরু করলেন। মেসওয়াক শুরু করে নিয়া মুখটা পরিষ্কার করে নিয়ে বলছেন, আয়েশা মুখটা পরিচ্ছন্ন করে নিলাম, আমি মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে একটু ডাক দাও তো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে ফাতিমার সামনে হাজির হয়ে গেছে। রাসূল বলছেন, ও ফাতিমা তুই এদিকে আয়। ফাতিমার চোখের পানি রাসূল দেখে সহ্য করতে পারলেন না। নবীজি আস্তে করে পাশে বসায় নিয়া কানের মধ্যে কান ঢুকিয়ে দিয়ে বলছেন, ফাতিমা রে কান্না করিস না, তোর বাবার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোর বাপ বাঁচবে না রে, আমি কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, ফাতিমা একটা দিন তোরে না দেখলাম আর ভালো লাগতো না, অতএব চিন্তা করবি না, আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর পর তোর মৃত্যু হবে, কবরও তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে রে ফাতিমা। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ওই যে ফাতিমা ওই কথা শুনে আস্তে করে ঘর থেকে বের হচ্ছিলেন, দরজা খুললেন। দরজা খোলা মাত্রই
আবার ভয়ে দরজা লাগায় দিচ্ছেন। রাসূল বলছেন, ফাতিমা ভয়ে দরজা লাগাও কেন, কি হয়েছে? আব্বা বাইরে কে যেন দাঁড়ানো। বর্ণনা এসেছে সেই দিন মালাকুল মউত